আসসালামু আলাইকুম। রাশেদ আইটি চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো ওয়াইফাই কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন। এই ভিডিওটা যারা নতুন ওয়াইফাই সংযোগ দিয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা এত টাকা দিয়ে ওয়াইফাইয়ের লাইন সংযোগ দেন, তারপর কিছু বাজে ছেলে আপনাদের ওয়াইফাই হ্যাক কইরা, চুরি কইরা, অথবা একজনের মোবাইল থেকে স্ক্যান করে আরেকজনের মোবাইলের মধ্যে কানেক্ট করে ফেলে। আজকে আমি আপনাদেরকে সেই ভিডিওটাই দেখাবো কিভাবে আপনারা ওয়াইফাই ম্যাক করবেন, কিভাবে আপনার ওয়াইফাই ম্যাক ফিল্টারিং চালু করবেন এবং স্ক্যানার বন্ধ করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে প্রথমে আপনাদের জানতে হবে ওই রাউটারের আইপি অ্যাড্রেস সম্পর্কে। আপনি যেই রাউটার চালাবেন প্রত্যেকটা রাউটারের জন্য একটা করে আইপি অ্যাড্রেস থাকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো ডি লিঙ্কের রাউটারের আইপি অ্যাড্রেস সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারেন অথবা কম্পিউটার দিয়ে করতে পারেন। যদি আপনি আপনার মোবাইল দিয়ে এই সেটিংটা চালু করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ওই রাউটারের সাথে আপনার মোবাইলের ওয়াইফাই সংযোগ থাকতে হবে অথবা কানেক্ট থাকতে হবে। কানেক্ট ছাড়া কোনোভাবেই এটা চালু করা সম্ভব না। তাহলে প্রথমে আপনি ওই রাউটারের সাথে আপনার মোবাইলের ওয়াইফাই কানেক্ট করে নেবেন। তারপর আপনি আপনার মোবাইল থেকে একটা ব্রাউজারে চলে যান। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে দেখেন আমারটা, যেহেতু আমার এখানে লগ ইন করা, আমি সবসময় কাজ করি, এই জন্য আমারটা ওই পেজে চলে আসছে। তাহলে আপনি প্রথম থেকে আপনাদেরকে দেখাই। এখানে আপনারা ক্লিক করেন, দেখেন আমারটা ওয়্যারলেস ওয়াইফাই রাউটার এবং ওই আইপি নাম্বারটা এখানে আমরা যেহেতু সেভ করা, আমি আগে থেকে কাজ করতে জন্য সেভ করা, আপনারা দিয়ে দিবেন। এখানে এভাবে নাম্বার তুলবেন 192.168.0.1। এটা হলো আমার রাউটারের আইপি অ্যাড্রেস। অন্যান্য রাউটারের অন্যান্যটা থাকতে পারে। এটাতে আপনি ঢোকার পর আপনি এখানে ঢোকার পর দেখেন একটা ইন্টারফেস চলে আসবে, লগ ইন। এখানে এই লগ ইনের মধ্যে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড কিন্তু আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড এখানে কাজ করবে না। আপনার রাউটার সেট আপ করার পরেই একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দেওয়া হয়, এটা হলো অন্য পাসওয়ার্ড। এখানে যেহেতু আমার পাসওয়ার্ডটা এখানে সেভ করা, তাই আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখাবো না, সরাসরি লগইনে চলে যাব। দেখেন আমি লগইনে চাপ দেওয়ার সাথে সাথে অটোমেটিক পাসওয়ার্ড এখানে ফিল আপ হয়ে যাবে। দেখেন ফিল আপ হয়ে গেছে। আমরা যেহেতু আগে থেকে সেভ করা, তাই আমারটা চলে আসছে। আপনাদের কাছে সেভ না থাকলে আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে ওকে করবেন। তারপর আপনারা এইখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ওয়াইফাই থেকে কয়টা মোবাইলে সংযোগ দেওয়া হয়েছে, কে কে আপনার এই লাইন চালাইতেছে সব কিছু দেখতে পারবেন। অথবা আপনি এখান থেকেই যে মোবাইল আপনার কাছ থেকে অপরিচিত বা হ্যাক করছে বা স্ক্যান করে চালাইতেছে, তাদেরটা আপনি এখান থেকে ব্লক করে দিতে পারবেন, বন্ধ করে দিতে পারবেন। এখান থেকে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তাহলে আমি এত কথা না পারি, আমি যেই ভিডিওর উদ্দেশ্যে আজকে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি সেটা হলো ওয়াইফাই ম্যাক ফিল্টারিং। তাহলে আমি আজকে সেই ম্যাক ফিল্টারিংটাই দেখাবো। আপনি প্রথমে চলে যাবেন, এই যে দেখেন জুম করে আমি দেখাচ্ছি, ওয়্যারলেসে প্রথমে চলে যাবেন। ওয়্যারলেস সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাডভান্স ওয়্যারলেস, এই অ্যাডভান্স ওয়্যারলেসে চলে যাবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে আমি আজকে যেই রাউটারের সেটিং দেখাচ্ছি এটা হলো ডি লিঙ্ক রাউটার। এই শুধুমাত্র ডি লিঙ্ক রাউটারের জন্য এই সিস্টেম প্রযোজ্য। যদি আপনার টিপি লিঙ্ক হয় বা এসকে লিঙ্ক হয় বা অন্যান্য কোনো লিঙ্ক হয়, তাহলে কিন্তু সেটিংটা একটু ভিন্ন রকম, একটু অন্যরকম। ওইটা আমি সময় হলে আরেক সময় আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে আমি ডি লিঙ্ক নিয়ে আজকে আলোচনা করছি। আপনারা মনে রাখবেন এটা ডি লিঙ্কের সিস্টেম।
এখানে যাওয়ার পর আপনি তারপর দেখেন ACL সেটআপে, ACL সেটআপে চলে যান। ACL সেটআপে চলে যাওয়ার পর এখানে দেখেন আমার এখানে 1 2 3 4 5 6 7 8 8টার মতো মোবাইল আমার ওয়াইফাই কানেক্ট করা আছে, এগুলো আমি নিজেই করছি। এখানে এখন আপনি এখান থেকে ইচ্ছা করলে যদি কাউকে ডিলিট করে দিতে চান, কেউ যদি আপনার সাথে বাড়াবাড়ি করে, তাহলে আপনি এখান থেকে বসে ডিলিট করে দিতে পারবেন। তাহলে শুধুমাত্র যদি কাউকে ডিলিট করতে চান, তাহলে আমি এমনিতে দেখাচ্ছি, এখানে একটা টিক দিবেন। মনে করলেন যাকে ডিলিট করতে চান তার ম্যাক অ্যাড্রেসটা আপনি মনে রাখতে হবে, কোন নাম্বারটা তার ম্যাক অ্যাড্রেস, ওইটাতে ক্লিক করে এই যে ডিলেট সিলেক্টটা টিপ দিবেন। তাহলে আপনি শুধুমাত্র যেটা সিলেক্ট করছেন ওইটা ডিলিট হবে। আর যদি ডিলিট অল করে দেন তাহলে সকল ডিলিট হয়ে যাবে, আপনারটা সহ ডিলিট হয়ে যাবে। তারপর এটা আমি এখন ডিলিটটা করব না, কারণ আমি শুধুমাত্র আপনাদের বোঝার জন্য সিলেক্ট করছি। আচ্ছা, তারপর এখন আপনি নতুন করে আরেকটা কথা, এই সেটিংটা আপনি ওয়্যারলেসে যাওয়ার পর ওই সেটিং আসার পর আমারটা যেহেতু আগে থেকে চালু করা, এই জন্য আমার এখানে কিন্তু দেখেন ইনেবল ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোল মোড, এখানে দেখে যে টিক দেওয়াল, এখানে আপনারটায় প্রথম টিক থাকবে না। এখানে যখন আপনি টিক দিবেন তারপরে এই সেটিংটা আপনার চালু হয়ে যাবে। এই টিক দেওয়ার সাথে সাথে আপনার সেটিংটা চালু হয়ে যাবে। এবং টিক দেওয়ার আগে, এখানে আপনার টিক চিহ্নটা দেওয়ার আগে অনেক মোবাইল কানেক্ট থাকতে পারে। এই টিক চিহ্নটা আপনি যখনই দিবেন, দেওয়ার পরে যখন আপনি এখানে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সাথে সাথে যত কানেক্ট ছিল সকল কানেক্ট বন্ধ হয়ে যাবে, অটোমেটিক সকল মোবাইল ডিসকানেক্ট হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলছি, আপনি যদি কোনো মোবাইল দিয়ে এই সেটিংটা চালু করে থাকেন, তাহলে সর্বপ্রথম ওইখানে টিক দেওয়ার আগে আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেসের মধ্যে যাবেন। যাওয়ার পর আপনার মোবাইল থেকে আপনার সেটিং থেকে ম্যাক অ্যাড্রেসটা খুঁজে বাহির করবেন। খুঁজে বাহির করার পর এখানে আপনার ম্যাক অ্যাড্রেসটা অ্যাপ্লাই করবেন, মানে ম্যাক অ্যাড্রেসটা এখানে তুলবেন। তোলার পর এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এই যে উপরে যে সিরিয়ালটা আসছে, এখানে আপনার ওই ম্যাক অ্যাড্রেসটা এখানে চলে আসবে। চলে আসার পর ওইখানে টিক রাখার পর এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনি এখানে ইনেবল করবেন, মানে আপনার ম্যাক অ্যাড্রেসটা এখানে তুইলা এখানে রাখার পর অ্যাপ্লাই করবেন, তারপর ইনেবল করবেন। এটা যদি আপনি না করেন তাহলে আপনার মোবাইল সহ ডিসকানেক্ট হয়ে যাবে। তারপর আপনি আর ইচ্ছা করলে এই সেটিংটা চালু করতে পারবেন না, আপনি বিপদে পড়বেন। যদি আপনার একটা কম্পিউটার থেকে থাকে তাহলে আপনি বিপদে পড়বেন না, ওই কম্পিউটারের কেবলের মাধ্যমে ওইখান থেকে আবার চালু করতে পারবেন। এটা আপনাদেরকে এটা বলে রাখলাম এই জন্য, যদি আপনাদের কারো কম্পিউটার না থাকে, মোবাইলে কন্ট্রোল করে থাকেন, তাহলে বিপদে পড়বেন, কম্পিউটার ছাড়া আর সেটা ছুটাতে পারবেন না। তারপর আপনি এখানে নাম্বারটা তোলার পর অ্যাড করবেন। অ্যাড করার পর এই অ্যাপ্লাই করে দেবেন, বাস আপনার ম্যাক ফিল্টারিং চালু হয়ে গেল। শেষে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, অনেকে হয়তো এটা বুঝেন না, ওই ম্যাক অ্যাড্রেসটা কীভাবে বাহির করবেন। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিই ম্যাক অ্যাড্রেস কীভাবে বাহির করবেন। ম্যাক অ্যাড্রেস বাহির করার জন্য আপনি চলে যান আপনার মোবাইলের ওয়াইফাই সেটিংয়ে। এইখানে ওয়াইফাই ট্যাপ করে ধরে রাখেন, তারপর আপনি চলে যান ওয়াইফাই পারফরমেন্স। আমার মোবাইলে ওয়াইফাই পারফরমেন্স এটার মধ্যে এটা দেওয়াল। অনেক মোবাইলের মধ্যে এই সেটিংটা থাকে না, কোনো মোবাইলের মধ্যে ওয়াইফাই অ্যাডভান্স সেটিং সেইখানে যাইতে হয়, তাই আমি আমারটাই দেখাই। তো ওয়াইফাই পারফরমেন্সে চলে যান। চলে যাওয়ার পর নিচে স্ক্রল করেন, দেখেন এখানে ম্যাক অ্যাড্রেস লেখা আছে। ম্যাক অ্যাড্রেস এই যে 5620 7E6B180F, এটা হলো ম্যাক অ্যাড্রেস। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে ম্যাক অ্যাড্রেসের মাঝে দেখেন দুইটা করে ডট আছে, দুইটা করে ফুটা। এই ম্যাক অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করতে পারেন অথবা একটা খাতায় লিখে রাখতে পারেন। লিখে রেখে ওয়াইফাইয়ের সেই সেটিংয়ে চলে যান। এইখানে এনে এই ঘরটার মধ্যে ওই ম্যাক অ্যাড্রেসটা আপনি তুলবেন। কীভাবে তুলবেন আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই যে দেখেন আমার কিছু ম্যাক অ্যাড্রেস এখানে তোলা আছে, এখানে কিন্তু ওইখানে দুইটা সংখ্যার পর পরে দুইটা করে ডট দেওয়া, আপনারা ওই দুইটা ডট এখানে উঠাবেন না। দয়া করে যদি ওই দুইটা ডট এখানে উঠান তাহলে আপনাদের ওয়াইফাই কানেক্ট হবে না। এটা আপনারা সকলে খেয়াল রাখবেন। তো সম্মানিত দর্শক, আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই একটু না একটু হলেও উপকারে আসবে। এজন্যই আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা দয়া করে যদি ভিডিওটি দেখে আপনারা সামান্য উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা সাবস্ক্রাইব ওইখানে একটা ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমাদের ভিডিওটি সবার আগে আপনার স্ক্রিনে চলে যায়। সকলকে ধন্যবাদ।